ওসমান হাবিবের শুধু বাংলাদেশের নয়, পুরো পৃথিবীর সম্পদ, আমাদের চোদ্দের সম্পদ। ওসমান হাবিবের মতো হতে চাই আজ বাংলাদেশের পৃথিবীর যুবক থেকে বিদ্যান সকলে। আমরা সকলে ওসমান হাবিবের মানচিত্র হব হব হব। আমরা এখানে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ, যেটা ওসমান হাবিবের স্বপ্ন ছিল, সেই ন্যায় এবং ইসলামের ইনসাফের বাংলাদেশ গড়ে তুলবই। আমরা প্রত্যেকে ওসমান হাবিবের পরিকল্পনাকে বাস্তবায়ন করেই যাব। শহীদ শরীফ ওসমান হাবিব, তার লড়াই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে। হাজি ভাইয়ের লড়াই ছিল ফ্যাসিজমের বিরুদ্ধে। হাজি ভাইয়ের লড়াই ছিল এদেশে ইনসাফপূর্ণ ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার। এই লড়াই করতে গিয়ে হাজি ভাইয়ের মাথার তাজা রক্ত বাংলাদেশের জমিনকে রঞ্জিত করেছে। আমরা আজকে বাংলাদেশের পশ্চিম প্রান্ত থেকে শপথ নিতে চাই, যে লড়াই করতে গিয়ে হাজি ভাই নিজের জীবন দান করেছে, যে লড়াই করতে গিয়ে হাজি ভাই শহীদ হয়েছে, সে লড়াই এখন থেকে আমাদের সকলের। আমরা এদেশে ফ্যাসিবাদকে চিরতরে অবরোচিত করব। আমরা এদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদদের অবরোচিত করব। আমরা বাংলাদেশকে বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। তার যতগুলো বক্তব্য শহীদ হওয়ার আগে শহীদ রাজভার বক্তব্য দেন, অনেকগুলো বক্তব্য তার সাথে মিলে যায়। তিনি বলেছেন, আমি মারা গেলে আমার সন্তান লড়াই করবে, আমার সন্তান মরে গেলে তার সন্তান লড়াই করবে। আধিপত্যের বিরুদ্ধে, আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। আমি একটি শপথ দিতে চাই, একটি কথা বলতে চাই। উনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। 56,000 বর্গ মাইলের এই দেশে আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই। এই ইনসাফ ন্যায় বিচারের চাষাবাদ যদি করতে হয়, সারা জীবনে প্রত্যেকটি কাজে কর্মে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং ফ্যাসিজমকে বিদায় করলেই সারা দেশে 56,000 বর্গ মাইলের ইনসাফের চাষাবাদ করা যাবে। আমরা শপথ গ্রহণ করি, শহীদ শরীফ ওসমান হাবিব দেখানোর কথা আমরা চলবো ইনশাআল্লাহ।